ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার এয়ারলাইন্সের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে এখন পর্যন্ত ৮৬ জন আহত হয়েছেন। তেল আবিব ও নেসজিওনা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান দাবি করেছে এখনও তারা তাদের সামরিক শক্তির পুরোটা ব্যবহার করেনি, ফলে পরিস্থিতি দ্রুতই আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় তারা ইসরায়েলে মোট ২০ দফায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ারহেডবাহী খাইবার শেকান ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা অবতরণের সময় ওয়ারহেডগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, আমাদের মূল সামরিক শক্তি এখনও ব্যবহার করা হয়নি। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও ভয়াবহ হামলা হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই বার্তায় পরোক্ষভাবে ইঙ্গিত রয়েছে। শহরের দিকে লুকিয়ে গুপ্ত অস্ত্র বা স্ট্র্যাটেজিক ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহারের প্রস্তুতি চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের ছোড়া প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিব ও নেসজিওনা শহরে আঘাত হানে। এতে অন্তত ৮৬ জন আহত হয়েছেন। বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের শহর হাইফায় প্রথম বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্ট ব্যর্থ হয়ে নিজ শহরেই আঘাত হানে। এতে ৩ জন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় কোনো সাইরেন বাজেনি, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। আইডিএফ জানিয়েছে এখনও আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্ত হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে। নাগরিকদের বাংকার ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়, ইরানের দিক থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে। আমাদের ডিফেন্স সিস্টেম প্রতিটি হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। ইরানের এই পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ায় পৌঁছেছে। পরিস্থিতি দেখে বিশ্বজুড়ে বিনিয়োগ বাজারে ধস, তেলের দাম বৃদ্ধি ও এয়ারলাইন্স ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ সহযোগিতার জন্য ডেকে এনে ইসরায়েল তাদের দুর্বলতা স্বীকার করেছে বলেও মন্তব্য করেন ইরানের কর্মকর্তারা। বিশেষজ্ঞদের মতে এটি যুদ্ধের ময়দানে ইসরায়েলের এক কৌশলগত পিছিয়ে পড়ার ইঙ্গিত। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ হবে ইরানের সামরিক প্রতিক্রিয়া কতদূর যাবে এবং ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েই। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই ইরানপন্থী মিলিশিয়াদের সামরিক প্রস্তুতির বিষয়টি শনাক্ত করেছে। বিশেষ করে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনাগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবাল প্রদেশের আইন আল আসাদ ঘাঁটি এবং কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমান ঘাঁটি হতে পারে মিলিশিয়াদের হামলার প্রধান লক্ষ্য। এই ঘাঁটিগুলো থেকে ইরাক ও সিরিয়ার মার্কিন বাহিনী বিভিন্ন সামরিক এবং গোয়েন্দা কর্মকাণ্ড চালায়। ২০২০ সালে কুদস বাহিনীর কমান্ডার কাশেম হুসাইনি হত্যার পর ইরান আইন আল আসাদ ঘাঁটিতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল। এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কিংবা ইরান সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরাক সরকার সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং প্রাথমিকভাবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করা হচ্ছে। প্রতিবেদনে জানানো হয়, ইরান সমর্থিত যেসব গোষ্ঠী হামলার প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে রয়েছে হামস আশ-শাদি, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহীরা, ফাতিমুন ব্রিগেডার। এই গোষ্ঠীগুলোর সামরিক প্রস্তুতি, অর্থায়ন এবং অস্ত্র সহায়তার মূল দায়িত্বে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স। মধ্যপ্রাচ্যে নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক মহল আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলার জেরে এবার চরম বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
যা গোটা অর্থনীতিকে বিপর্যস্ত করতে পারে। 21 জুন রাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলাকে তেহরান সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। জবাবে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে, যা এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে। একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে, প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে। দৈনিক 2 কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন হয় এই জলপথ দিয়ে। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% সরবরাহ হয় এই পথেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ প্রধান তেল রপ্তানিকারক দেশ এই প্রণালী ব্যবহার করে। এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেল সরবরাহে ব্যাঘাত ঘটলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। এমনকি পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ চলাচলেও বাধা সৃষ্টি হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হ্যাক্স জানিয়েছে, পরিস্থিতি শান্ত করতে ওয়াশিংটন গোপন ও প্রকাশ্যে তেহরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে এটি হবে বিশ্ব রাজনীতির একটি বড় মোড় ঘোরানো মুহূর্ত। এতে শুধু মার্কিন অর্থনীতি নয়, বিশ্বের বহু দেশের জ্বালানি সরবরাহ ও মুদ্রানীতিতেও পড়বে বিরূপ প্রভাব। যুক্তরাষ্ট্রের হঠকারী সিদ্ধান্ত এবং ইরানের প্রতিক্রিয়া, এই দ্বন্দ্ব এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নজরে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে এবার ইরানকে শান্ত রাখার লক্ষ্যে চীনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ যেন বন্ধ না হয়, এজন্য চীনকে আলোচনায় এগিয়ে আসতে হবে। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, চীন যেহেতু হরমুজ প্রণালী দিয়ে বিশাল পরিমাণ তেল আমদানি করে, তাই তাদের উচিত এই সংকটে দায়িত্বশীল ভূমিকা নেওয়া। ইরান যেন এই পথ বন্ধ না করে, সে বিষয়ে তাদের আলাপ করা উচিত। রুবিও আরো বলেন, এই প্রণালী বন্ধ করা হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে মারাত্মক প্রভাব পড়বে। এটি ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই অবস্থায় চীনের মতো প্রভাবশালী শক্তির কূটনৈতিক মধ্যস্থতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।